নমস্কার, জয় হিন্দ এভরিওয়ান। তোমরা সকলকেই স্বাগত। আশা করছি তোমরা সকলেই ভালো রয়েছো এবং তোমাদের প্রিপারেশন ভালো চলছে। তো বর্তমান সময়ে এখন আর আগের মতো ভিডিও বানানো হচ্ছে না, এখন কাজের চাপ বেশি রয়েছে। তবুও যেটুকু সময় পাই চেষ্টা করি তোমাদের সকলের সঙ্গে কমিউনিকেশন করার এবং তোমাদের হেল্প করার যেটুকু আমি পারি। তোমাদের বিভিন্ন কোয়ারিজ, তোমাদের বিভিন্ন কোশ্চেন সেগুলো সলভ করার। তো সেম এই ভিডিওতে একজন ভাই কমেন্ট করে জানতে চেয়েছে তার একটি কোয়ারিজ রয়েছে, তো সেই কোয়ারিজ সলভ করব। তো ভাইয়ের নাম পল্লব বাসু। ভাই কমেন্ট করেছে যে দাদা, এসআইতে ডকুমেন্টস ভেরিফিকেশনের ক্ষেত্রে কোন কোন ডকুমেন্টস দেখে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের ডিটেলসে বলবো যে যে ডকুমেন্টস ভেরিফিকেশনের ক্ষেত্রে কী কী ডকুমেন্টস দেখা হয়। তো তোমরা সকলেই এই ভিডিওটি দেখো, কারণ ইন ফিউচার তোমাদেরকেও কিন্তু সেই সব সেম ডকুমেন্টস কিন্তু সাবমিট করতে হবে। তো তোমরা যারা জানো না, জেনে নাও যে কী কী ডকুমেন্টস লাগে এবং তার সঙ্গে তোমাদের কাছে যেসব ডকুমেন্টস নেই তোমরা সেগুলো কিন্তু এখন থেকেই বা এখনই কিন্তু সেগুলো তোমরা জোগাড় করে রাখতে পারো, যাতে নেক্সট টাইম যখন তোমাদের জয়েনিং সময় হবে, তো সেই সময়টা কোনো প্রকার ডকুমেন্টস ভেরিফিকেশনের ক্ষেত্রে যেন সমস্যা না হয় এবং তোমার জয়েনিং কিন্তু লেট না হয়। আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে কিন্তু অনেকের ডকুমেন্টসের সমস্যা থাকে এবং এবং সেক্ষেত্রে তাদের জয়েনিং কিন্তু লেট হয়। তো এটা সত্যি কিন্তু দুর্ভাগ্যের বিষয়। তোমার যদি দেখা গেলো তোমাদের ব্যাচমেটদের জয়েনিং আগে হয়ে গেল, কিন্তু তোমার জয়েনিং ডকুমেন্টস ভেরিফিকেশনের সমস্যা থাকার জন্য লেট হচ্ছে। তো আমি বলবো তোমরা সকলেই ভিডিও দেখো এবং তোমরা জেনে নাও যে তোমাদের কী কী ডকুমেন্টস হাতে রাখতে হবে বা কী কী ডকুমেন্টস তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় দেখা হবে। তো চলো শুরু করছি আজকের ভিডিও। এবং তার সঙ্গে সেম তোমাদের যদি কোনো কোয়ারিজ বা কোশ্চেন থাকে তো তোমরা কমেন্ট বক্সে করতে পারো। আমি চেষ্টা করবো নেক্সট টাইম তোমাদের সেই কোয়ারিজ বা কোশ্চেনের উপর ভিত্তি করে বা আমার যদি উত্তর জানা থাকে তো সেটার উপর ভিডিও বানিয়ে তোমাদের হেল্প করা। তো চলো শুরু করছি আজকের ভিডিও। এবং তার সঙ্গে বলবো তোমরা যারা নতুন তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং যারা ফেসবুক থেকে দেখছো তোমরা ফলো করে রাখো। তো চলো শুরু করছি। তো ডকুমেন্টস ভেরিফিকেশনের ক্ষেত্রে প্রথমেই যে জিনিসটি দেখা হয় তা হলো বার্থ সার্টিফিকেট। তোমাকে কিন্তু অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে এবং তার সঙ্গে তোমার বার্থ সার্টিফিকেট দেখা হয়, কারণ সেখানে তোমার ডেট অফ বার্থ ভেরিফাই করা হয়। নেক্সট টাইম অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে কিন্তু বার্থ সার্টিফিকেট থাকে না। তো আমি এই ভিডিও শেষে থেকে বলবো যে বার্থ সার্টিফিকেট না থাকলে তোমরা কীভাবে তোমাদের এজের প্রুফ দিবে বা তোমরা কি করবে। এবং তারপর তোমার দেখাবে কাস্ট সার্টিফিকেট। তোমাদের কাস্ট সার্টিফিকেট মাস্ট লাগবেই, কারণ তোমরা এই কাস্ট অনুযায়ী কিন্তু ছাড় পাবে। কাস্টে তোমাদের যাদের ওবিসি এ বা ওবিসি বি রয়েছে তাদের সেই সময় অবশ্যই রেনুয়াল থাকতে হবে। তোমরা যদি রেনুয়াল না থাকে তাহলে কিন্তু তোমাদের জেনারেল হিসেবে ট্রিট করা হবে। এরপর তোমাদের লাগবে রেসিডেন্স সার্টিফিকেট। তো তোমরা সেটা তোমাদের গ্রাম পঞ্চায়েত অফিস থেকে তোমরা তুলতে পারবে এবং যারা পৌরসভা থাকো তোমরা মিউনিসিপ্যালিটি অফিস থেকে গিয়ে সেটা তুলতে পারবে। এবং তারপর লাগবে তোমাদের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। তো যাদের বার্থ সার্টিফিকেট থাকে না বা অনেক ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট ডেট অফ বার্থ দেওয়া থাকে না, তো তোমাদের কিন্তু এই মাধ্যমিক যে অ্যাডমিট কার্ডটি রয়েছে এটা কিন্তু খুবই ভাইটাল এবং এটা কিন্তু সকলকে সাবমিট করতে হবে, কারণ এখানে তোমাদের এজ অফ প্রুফটা দেখা হয়। তারপর বলবো তোমাদের যা ডকুমেন্টস লাগবে, স্কুল ও কলেজ লিভিং সার্টিফিকেট এটা মাস্ট লাগবেই। এরপর তোমাদের কলেজে পাসিং আউট সার্টিফিকেট, তোমরা এগুলি তোমাদের কলেজ থেকে তুলতে পারবে আর সেখানে গিয়ে বললেই তোমাদের সেখান থেকে দেওয়া হবে। এরপর তোমাদের লাগবে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, তার সঙ্গে যাদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে তোমরা সেই ড্রাইভিং লাইসেন্স সাবমিট করতে পারো। ড্রাইভিং লাইসেন্স সাবমিট করার ক্ষেত্রে কী হয় যে দেখা হয় যে তোমরা কারা কারা ড্রাইভিং করতে পারো। তো ইন ফিউচার এই ড্রাইভিং লাইসেন্স থাকলে ডিপার্টমেন্টের পক্ষে সুবিধা হয় এবং জানা থাকে যে কারা কারা ড্রাইভিং করতে পারে। তারপর তোমাদের যা লাগবে সেটা পাসপোর্ট সাইজ ফটো। তো তোমাদের বলবো যে তোমরা এই পাসপোর্ট সাইজ ফটো সেগুলি 20 থেকে 30 কপি করে রাখবে, কারণ সব ক্ষেত্রে তোমাদের কিন্তু এটা সাবমিট করতে হবে। আর ডকুমেন্টস ভেরিফিকেশনের ক্ষেত্রে তোমাদের অনেক জায়গায় ডকুমেন্টস সাবমিট করতে হয়। তোমাদের ডিএইবি ভেরিফিকেশনের ক্ষেত্রে সাবমিট করতে হবে, তারপর তোমাদের জয়েনিংয়ের সময় লাগবে এবং তাছাড়াও তোমাদের যে ইউনিট থেকে জয়েন করানো হবে সেই ইউনিটে কিন্তু তোমাদের এইসব ডকুমেন্টস দিতে হবে। তো তোমরা আহ, যে পাসপোর্ট সাইজ ছবি রয়েছে সেগুলো অনেকগুলো তুলে রাখবে। এরপর তোমাদের যা লাগবে সেটা তোমাদের যে প্যারেন্টস রয়েছে তার অল ডকুমেন্টস এবং তার সঙ্গে তোমরা যদি বিবাহিত হয়ে থাকো তা তোমার ওয়াইফের ডকুমেন্টস দিতে হবে।
এই ডকুমেন্টস নেওয়ার কারণ হলো যে তোমাকে জয়েনিংয়ের সময় কিন্তু নমিনি সেট করতে হবে। এটা সকলের করা উচিত, নমিনি সেট করা। তার সঙ্গে আমাদের যে হেলথ স্কিম রয়েছে, সেই হেলথ স্কিমে তোমার বাবা মা বা ওয়াইফ বা বোন, দাদা, আহ, তোমাদের ফ্যামিলি মেম্বারে যারা যারা রয়েছে তাদেরকে অ্যাড করার জন্য কিন্তু এই ডকুমেন্টসগুলি নেওয়া হয়। এরপর বলবো যে তোমাদের যাদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস রয়েছে তোমরা সেই সার্টিফিকেটগুলি অ্যাড করতে পারো। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের মধ্যে স্পোর্টস সার্টিফিকেট, অনেকের কম্পিউটার সার্টিফিকেট রয়েছে, অনেকে এনসিসি করার, যারা এনসিসি করে এক্ষেত্রে বলবো যারা এনসিসি করো তোমরা কিন্তু ইন্টারভিউ ক্ষেত্রে তোমাদের এক্সট্রা নাম্বার দেওয়া হয় বা তোমরা অনেকটা অ্যাডভান্স থাকো বাকিদের তুলনায়। তো যারা এনসিসি করো তোমরা অবশ্যই কিন্তু তোমাদের এনসিসি সার্টিফিকেট জমা করবে বা সাবমিট করবে। এবার তাছাড়া যারা কম্পিউটার করে জানো তারা অবশ্যই কম্পিউটার সার্টিফিকেট অ্যাড করবে। তোমাদের এই যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যে সার্টিফিকেট রয়েছে এগুলো কিন্তু পরবর্তীকালে তোমাদের অনেক হেল্প করবে বা তোমাদের কিন্তু এক্সট্রা বেনিফিট দিবে। তো মোটামুটি এইসব ডকুমেন্টস লাগে। এবং তাছাড়া যেহেতু আমাদেরকে পিএসপি অ্যাকাউন্ট প্রোভাইড করা হয়, তো অনেকেরই আমাদের সকলেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, কিন্তু আমরা যখন জয়েন করি জয়েনিং ইউনিট থেকে এসবিআইতে পিএসপি অ্যাকাউন্ট করানো হয়, বা যাদের আগে থেকেই এসবিআইতে অ্যাকাউন্ট রয়েছে তো সেই অ্যাকাউন্টটাকে পিএসপি অ্যাকাউন্ট বানানো হয়। তো সেক্ষেত্রে তাদেরকে তাদের যে ব্যাঙ্ক ডকুমেন্টস সেটা প্রোভাইড করতে হয়। তো মোটামুটি এগুলি ডকুমেন্টস তোমাদের লাগে। এর বাইরে সেভাবে কোনো ডকুমেন্টস লাগে না। আর তাছাড়াও তোমাদের কিন্তু ডিআইবি বা জয়েনিং ইউনিট থেকে ফোন করে বলা হবে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে। তো তোমরা সে নিয়ে চিন্তা করো না। আর তাছাড়া বলবো আমি, যারা এই ভিডিও দেখছো তোমরা এখন থেকেই তোমাদের এইসব ডকুমেন্টস যেগুলো রয়েছে সেগুলো ঠিক করে রাখো। অনেকে কিন্তু স্পেলিং মিস্টেক থাকে, বাবার নাম ভুল থাকে, নিজের নাম ভুল থাকে। তো তোমরা কিন্তু এইগুলোকে এখন থেকেই ঠিক করে নাও। ইন ফিউচার যখন তোমাদের জয়েনিংয়ের সময় আসবে তোমরা কিন্তু খুব কম সময় পাবে হাতে। সেই সময় তোমরা যদি এগুলো ঠিক করতে যাও তাহলে তোমাদের জয়েনিং কিন্তু লেট হতে পারে। তো আমি তোমাদের বলবো সকলকেই তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, যাদের স্বপ্ন রয়েছে নেক্সট টাইম বা নেক্সট যে ভ্যাকান্সি বেরিয়েছে সেখানে নিজের জায়গা করে নেওয়ার, তো তোমরা এইসব ডকুমেন্টস আগে থেকে রেডি করে রাখো এবং নিজের প্রিপারেশন ভালো করে ধরে রাখো। তো আশা করছি এই ভিডিওতে তোমাদের কিছুটা হলে ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। আবারও বলছি, তোমরা যদি কোনো কোয়ারিজ বা কোশ্চেন থাকে তোমরা কমেন্ট বক্সে ড্রপ করতে পারো। আমি চেষ্টা করব আমার সাধ্যমতো তার উত্তর দেওয়ার। তো চলো, আজকে এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে বা অন্য কোনো ভিডিওতে যেখানে আমি অন্য কোনো ইনফরমেশন শেয়ার করব। তো সকলকেই বেস্ট অফ লাক, নিজের প্রিপারেশন ধরে রাখো। আশা করি ইন ফিউচারে তোমাদের অনেকের সঙ্গে দেখা হবে। চলো বাই, বেস্ট অফ লাক, জয় হিন্দ।